কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় জিহাদ করে করে যারা মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত মনে করবে না, বরং তারা জীবিত। আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বীয় অনুগ্রহে যে নিয়ামতগুলো দিবেন, ওই নিয়ামতগুলো পেয়ে তারা আনন্দিত, এবং তারা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, আমরা তো আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করে দামি হয়ে গেছি, আমাদের আত্মীয় স্বজনদেরকেও জানায় দাও, তারাও যেন জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেন কবরে আসে, তাহলে তারাও আমাদের মতো নিয়ামত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। যারা মুসলমান, যারা মুমিন, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। বিভিন্ন বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। যেমন তোমাদেরকে সম্পদের কমতির মাধ্যমে, তোমাদের জীবনের কমতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কাফের মুশরিকরা তোমাদের উপর নির্যাতন করবে, এইভাবে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। ওই পরীক্ষায় তোমরা ধৈর্য হারা হবে না, ধৈর্য ধারণ করবে, মোকাবেলা করবে। যারা ধৈর্য ধারণ করবে, হে আমার দোস্ত মুহাম্মদ, তাদেরকে আপনি সুসংবাদ শোনায় দেন। মুফাসসিরিনে কেরাম ডাক দেয়া বলে, সুসংবাদ দুনিয়ার কোনো টাকা পয়সার সুসংবাদ না, সুসংবাদ হলো মৃত্যুর পরে জান্নাতের সুসংবাদ। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা আমার রাস্তায় জিহাদ করে মারা যাবে, আমার রাস্তায় রক্ত দিয়ে যারা মারা যাবে, হে পৃথিবীর মুসলমান, তোমরা তাদেরকে মৃত মনে করবে না, তাদেরকে মৃত বলবে না, বরং তারা জীবিত, তারা আমার কাছে জীবিত। তোমরা যদিও টের পাও না, যদিও তোমরা বুঝো না, আমি আল্লাহ বলে দিলাম তারা জীবিত। হাদিসের মধ্যে আসছে, যারা শাহাদাত বরণ করে কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে রক্ত দেয়, জীবন দেয়, আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য, আল্লাহর কোরআন হেফাজত করার জন্য, দ্বীনে ইসলামকে হেফাজত করার জন্য, উলামায়ে কেরামের ডাকে, কোরআনের ডাকে যারা রক্ত দেয়, জীবন দেয়, আল্লাহ ডাক দেয়া বলে তারা মরে না, তারা জীবিত। আল্লাহর নবী ডাক দেয়া বলে তাদের রুহুটাকে আমি আল্লাহ সবুজ পাখির ভিতরে ঢুকায় দেই, সবুজ পাখি হইয়া ওরা জান্নাতের মধ্যে ঘুরতে থাকে।
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শহীদদের বড় বড় 6টি পুরস্কার আছে। শহীদদের জন্য অনেক বড় বড় পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। একটি হাদিসের মধ্যে বড় বড় 6টি পুরস্কারের কথা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, লিশাহিদি সিত্তু খিসালিন ইনদাল্লাহ। শহীদের জন্য আল্লাহর দরবারে 6টি বড় বড় পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা আমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাবে তার 1 নাম্বার পুরস্কার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাআতিন ওয়া ইউরা মাকআদুহু ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 1 নাম্বার পুরস্কার হলো রক্ত দিয়ে জীবন দিয়ে একটা মানুষ যখন শহীদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। শুধু গুনাহগুলো মাফ করে দেওয়া হবে না, বরং জান্নাতে তার বসবাস কোথায় হবে, জান্নাতে তার ঠিকানা কোথায় হবে ওইটাও ফেরেশতারা দেখিয়ে দিবে। 2 নাম্বার পুরস্কার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে যাবে ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, তাদের কবরের আযাব হবে না, তাদের কবরের আযাব maaf করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, তারা কিয়ামতের বিভীষিকাময় ভয়ঙ্কর অবস্থা থেকে বেঁচে যাবে। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, নবীরা পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে, ওলিরা পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগ করবেন, কোন নবী আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস রাখবে না। এমন কি আমার আপনার নবীও আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আমার আপনার নবী আল্লাহর রাগ নিবানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমার আপনার নবী আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে গিয়া আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহর গুণকীর্তন করতে থাকবে, আল্লাহর রাগ নিভে যাবে। আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আমার দোস্ত মুহাম্মদ, মাথা উঠান, সালতো তো শাফিআতু শাফা, আপনি মাথা উঠায়া আপনি সুপারিশ করার সুপারিশ করেন। আপনি আমার কাছে যা চাওয়ার আপনি চেয়ে নেন, আপনার চাওয়া পূরণ করা হবে, আপনার সুপারিশ পূরণ করা হবে। তখন সমস্ত মানুষের বিচার শুরু হবে। এর আগে সমস্ত মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আদম নবীর কাছে যাবে, এইভাবে বড় বড় পয়গম্বরের কাছে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই বিভীষিকাময় ময়দানে সবাই যখন ভীত সন্ত্রস্ত থাকবে, ওই সময় এক শ্রেণীর মানুষের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। ওই মানুষগুলো আর কেউ না, ওই মানুষগুলো হলো যারা আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যারা রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছে তাদের কোনো ভয় থাকবে না। 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, শহীদদের 4 নাম্বার পুরস্কার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথার কাছে তাজুল ওয়াকার রাখবেন, এত দামি একটা সম্মানের মুকুট রাখবেন, ইয়াকুতাতুম মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যার এক একটা মণি মুক্তা হবে দুনিয়া এবং দুনিয়ার সব নিয়ামতের চাইতে দামি। বলুন সুবহানাল্লাহ। শহীদের 5 নাম্বার পুরস্কার হবে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা মিনাল হুরিল আইন, শহীদকে 72 জন জান্নাতের রমণী দেওয়া হবে বিবাহ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আজকে যুবকরা দুনিয়ার পিছনে, দুনিয়ার রং তামাশার পিছনে নিজের যৌবন নষ্ট করছে, অথচ যুবকদের জন্য জান্নাতে কত বড় অফার। যদি শহীদ হয়ে যেতে পারি, শহীদের তামান্না মনের মধ্যে লালন করি, যদি শহীদ হয়ে যেতে পারি, তাহলে 72 জন হুর দেওয়া হবে, জান্নাতের রমণী দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার বড় পুরস্কার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, শহীদের 6 নাম্বার পুরস্কার হলো
আল্লাহ পাক শহীদকে বলবেন ওয়ায়ুশাফাউ লাহু ফি 70 মিন আকারিবিহি, আল্লাহ পাক শহীদকে বলবেন একা একা জান্নাতে যাওয়ার দরকার নাই, তোমার পরিবারের 70 জন গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এজন্য মনের মধ্যে শাহাদাতের তামান্না রাখতে হবে। যুদ্ধ জিহাদের ডাক আসলে জিহাদ করব, না আসলে নাই, কিন্তু তামান্না নিয়ে যদি মরতে পারি তাহলে মুসলমান হয়ে মরলাম। আর যদি শহীদের কথা শুনলে, জিহাদের কথা শুনলে আমাদের খারাপ লাগে, তাহলে বেঈমান হয়ে মরতে হবে। শাহাদাতের তামান্না, জিহাদের তামান্না অন্তরের মধ্যে যদি না থাকে, এভাবেই মারা যায়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন সে মুনাফিকের অংশ নিয়ে মরলো। বলেন নাউজুবিল্লাহ।